সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন তারা হয়তো এটাকে আদালতের ডিম ছুঁড়ে মারার সাথে তুলনা করবারও এক ধরনের চেষ্টা করছেন। এই ঘটনার তুলনীয় কিনা এবং সাম্প্রতিক সময়ে দেশেও আজকেও 200 বেশি সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের পক্ষে মিছিল করার জন্য, এই সবগুলোর মধ্যে কোনো যোগসূত্র দেখেন কিনা আপনি? যোগসূত্র একটাই, বাংলাদেশটাকে অস্থির করা। এমনি বাংলাদেশ যথেষ্ট অস্থির হয়ে আছে, এটাকে আরও কতটুকু উস্কে দিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায় সেটার একটা আলামত মনে হয়। দেখুন, এই যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার টিমে 3টা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ কেন নিয়ে গেলেন? 1, 2 হলো তিনি কি এই পলিটিশিয়ানদেরকে একটা ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করলেন, যে যতবার তিনি বা তার ঘনিষ্ঠ লোকজন, তার সরকারে থাকা লোকজন দেশের বাইরে যায়, প্রতিবারই কোনো না কোনোভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। এবং এই বিষয়টা তার ভালোভাবেই জানার কথা, তার পুরো টিমের খুব ভালোভাবে জানার কথা, কারণ অতীত অভিজ্ঞতাও তাই বলে। সো ওনারা পলিটিশিয়ানদেরকে নিয়ে গেলেন ওনাদের একটা ঢাল হিসেবে, কিন্তু তাদের নিরাপত্তাটা ওনারা নিশ্চিত করলেন না। যখন আপনি একটা টিমে যান, সেই টিমের যিনি লিডার থাকেন, টিম লিডার, এখানে আমাদের সরকার, তার দায়িত্ব থাকে টিমের প্রতিটা মেম্বারের নিরাপত্তা এনশিওর করা। নর্মালি আমরা যখন কোনো টিমে যাই, টিমের প্রত্যেকে কিন্তু একই দরজা দিয়ে বের হই, একই গেট ব্যবহার করি, একই সঙ্গে যার যার ট্রান্সপোর্টে উঠি। দুটো ভাগ হয়ে গিয়ে ওনারা এক ভাগ সরকারের সফরে যারা গেছেন, পলিটিশিয়ান যারা ওনার গেস্ট, ওনারা কিন্তু বাংলাদেশ সরকারের গেস্ট হিসেবে গেছেন। ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট না হওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। ওনাদেরকে নিয়ে যাওয়ার দরকারটা কি ছিল? ওনারা তো জানতেন যে এই ধরনের ঘটনা হতে যাচ্ছে, কারণ ক্রমাগত গত 1 বছর ধরে বিভিন্ন জায়গায় ঘটনা ঘটেছে, সরকারের আশেপাশে যারা গেছে তাদের সাথে ঘটনা ঘটেছে। বাংলাদেশের কনসুলেট আছে নিউ ইয়র্কে, ওখান থেকে কি, দূতাবাস থেকে কি কোনো খবর তারা জানতে পারে না কি হতে যাচ্ছে, কি হতে পারে, আওয়ামী লীগের প্রিপারেশন কেমন, বা অন্য কোনো দল সেখানে কিছু করতে পারে কিনা, এগুলো কি তারা জানতো না? যদি না জেনে থাকে এটা তাদের ব্যর্থতা। আমি যেটা খবর পেলাম যে তাদের হোটেলও আলাদা। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সরকারের যারা গেছেন ওখানে ওনার সফর সঙ্গী হিসেবে, তারা একটা হোটেলে আছেন, পলিটিশিয়ান যারা আছেন তারা ভিন্ন আরেকটা হোটেলে আছেন। তো পলিটিশিয়ান যারা গেছেন, যেই কয়েকজন গেছেন, তারা আসলে কার গেস্ট? তারা তো এই বাংলাদেশ সরকারের গেস্ট। ওনাদের দায়িত্ব তো বাংলাদেশ সরকারকে বহন করতে হবে। আমরা আরও কিছু ব্যাপার দেখলাম। জামাতে ইসলাম যে 2জন নেতা গেছেন, তাদের সমর্থক কর্মী সহ তারা একদিক দিয়ে বের হয়েছেন, আর বিএনপির মহাসচিব এবং এনসিপির যেই 2জন রাজনীতিবিদ গেছেন তারা অন্য আরেকটা গেট দিয়ে বের হয়েছেন। তাহলে কি এই যে জামাতের কাছে এই নিউজটা আগেই ছিল? যদি থেকে থাকে সেই নিউজটা কোথা থেকে গেল? আর যদি সেই নিউজ থেকেই থাকে তাহলে সেটা বিএনপি এবং এনসিপির সঙ্গে শেয়ার কেন করা হলো না? কেন তাদেরকে ভিন্ন আরেকটা গেটে দিয়ে দেওয়া হলো? বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করলেন এক গেটে, অথচ বিএনপির মহাসচিব এবং এনসিপি এবং হুমায়ুন ভাই তারা ভিন্ন আরেকটা গেট দিয়ে বের হলেন। এই যে মিসকমিউনিকেশন, এর দায়টা কে নেবে? বিএনপি নেতাকর্মীরা তো ওয়েট করছিল, তারা ভিন্ন আরেকটা টার্মিনালে ওয়েট করছিল, বাট তারা তো ওয়েট করছিল। তারা নিশ্চয়ই কনস্ট্যান্ট যোগাযোগ রাখছিল দূতাবাসের সঙ্গে, কারণ এর বাইরে তো আসলে সরকারকে আর কার সঙ্গেই বা তারা যোগাযোগ রাখবে। সেখান থেকে মিস ইনফরমেশন গেল, নাকি এয়ারপোর্ট থেকে মিস ইনফরমেশন গেল? মিস ইনফরমেশনটা কোথা থেকে গেল? যেখান থেকেই যাক না কেন, সেটার মানে সেটার পরিণতি খুব একটা সুখকর হয় নাই।